আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তোমরা মাইনক্রাফটের পার্ট 4-এ কেউ কোনো ভিউ দাওনি, তো হচ্ছে আমরা মাইনক্রাফট আবারও খেলবো। আর মাইনক্রাফট আজকে অনেক মজা করে খেলবো। চলো যাওয়া যাক। হচ্ছে না, ওকে তো ফাইনালি চলে এসেছি। আর ওকে চলো এখন যাই আমরা। এখন আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে যাবো এখন। ওকে তো চলে এসেছি। ওকে, আর মাশরুম হাউসের কথা কিন্তু মনে থাকতে হবে তোমাদের, নাইলে ভাই। ওকে, আর হ্যাঁ, তোমরা অনেকে কি শখের গেমারকে চেনো? ওর কাছ থেকে অনেক গেমিং আইডিয়া আমি নেই, ওর সাথে কন্ট্যাক্টও হয়, জানো, ওর সাথে কন্ট্যাক্ট করি। ও ইন্ডিয়া থেকে, আমি বাংলাদেশে থাকি, বাট আমি ওর সাথে কন্ট্যাক্ট করি মাঝে মাঝে যে তোমার কাছে কি কোনো গেমিং কিছু গিয়েছে, এটা আমাকে একটু দাও, কীভাবে ডাউনলোড করবো সেগুলো দিতে। পুরা পার্সোনালভাবে আমি করি। আর এই দেখো আমাদের মাশরুম হাউস, যেটা আমরা আগের বার ডেকোরেটর করেছিলাম। ওর কাছ থেকে আমি কীভাবে জেনেছি জানো, যে মাইনক্রাফট কীভাবে ডাউনলোড করতে হয় না সেটা শিখেছি। কারণ আমি তো জানতাম না যে মাইনক্রাফট কীভাবে ডাউনলোড করতে হয়, কী করতে হয়। তো ওর কাছ থেকে জেনেছিলাম। ওকে সেদিন অনেক থ্যাংক ইউ দিয়েছিলাম। ওকে বলেছিলাম যে মাইনক্রাফট আমার জিম, তুমি যদি জানো তাহলে আমাকে একটু কি আচ্ছা বাচ্চা কাচ্চারা অবশ্যই দিব তোমাদের। ওর স্টাইলটাই আসলে তার জন্য ওকে আমার ফেভারিট গেমার। আর হ্যাঁ দেখো, আমরা আজকে না ঘরটাকে আরও আপডেট করব। আর ওর সাথে থেকে না আমি অনেক দিয়েছি। আরে ডিফেন্স টাওয়ার, ওকে ডিফেন্স টাওয়ার আজকে আমরা কীভাবে বানাবো? আমাদের লাগবে স্নো, মেবি আমাদের স্নো চাই। এখন দাঁড়া, আমাদের দেখতে হবে স্নো কীভাবে বানায়। স্নো, এটা স্নো না? হ্যাঁ, এখন তাহলে দেখতে হবে স্নো বল কী করে বানাতে হয়। চল দেখে আসি স্নো বল কোথায় পাওয়া যায়। কি আচ্ছা দাও, তোমাদের এক্সটেন্ড দাঁড়াও, আমি একটা কাজ করি। ওকে একটু দাঁড়াবো এটা। ওকে তো আমরা চলে এসেছি। আর দেখো এখন রাত হয়ে গিয়েছে, মবসরাও চলে আসবে। তো দেখো আমার না এখানে সেফটি নেই। আমি এখানে ভেবেছি কি এখান থেকে আমি ইটা দেবো। এখান দেখো এখান থেকে আমার না বাসা বানাবো আরও বেশি। আর তোমরা নাকি বেশি সাপোর্ট দিচ্ছে না। আর যেহেতু সাপোর্ট পাচ্ছি না, তাই আমি বেশি ভালো বানাইও না। ভেবেছিলাম তোমরা সাপোর্ট পাবে একটা, বা তোমরা তো কেউই দিচ্ছ না। যাই হোক, ওকে তো দেখো এখন আমাদের ডিফেন্স টাওয়ার বানানোর জন্য আমাদের ডিফারেন্ট কিছু ভাবতে হবে, নাহলে আমাদের ডিফেন্স টাওয়ার হবে কি করে। ওকে চলো এখন আপাতত ঘুমাই, কালকে সকালে নাহলে সব কিছু করবো। ওকে তো এখন জম্বিরা মরে যাচ্ছে। আর এখানে দেখো আমাদের এখন বাইরে যেতে হবে। কি দেখো জম্বিরা পুরে বাবা, চল দেখি জম্বিকে আমাকে ফাইট করার। এখানে ক্রিপার, নাইলে তুই আজকে শেষ। রেয়ান তুই আজকে শেষ। ক্রিপার আমার বাসার আশেপাশে এরকম ঘোরাঘুরি করছে। এখানে জম্বি, এ কি না, এটা কখন হয়ে গেল? বাবা এই ক্রিপার তুই এদিকে, এখানে এসে ফাট, আয় পারলে আয়।
তুই আমার সাথে পাঙ্গা করছিস? এই নে, আয় পাঙ্গা, এই নে, আয় আয়, ফাট ফাট, তুই ফাট। বাবা বাবা, জম্বিটা করেছি রে। এই জম্বি, তুমি পারলে আসো, আমাকে এসে মারো। আমার যদি সাহস অনেক বেশি থাকে তাইলেই তুমি আমাকে শুধু মারতে পারবে, নাহলে। এক সেকেন্ড, আমার লাকের ওইখানে আমি ওক গাছ লাগিয়েছিলাম, ওটা হয়ে গিয়েছে, ভালো বিষয়। এখন আমি চলে এই ওক গাছটাকেও কাটি, আমার প্ল্যাঙ্কের বেশি দরকার নেই। আর দেখো আমাদের না এখানে যে মাশরুমের হাউসটা ছিল এটা এখন ওল্ড হয়ে গিয়েছে। দেখো আজকে আমি এগুলোকে আপগ্রেড করব। ওকে, তাদের এগুলোকে কেটে নেই। দাঁড়াও, এখান থেকে প্রথমে আমি একটা প্ল্যাঙ্ক দিব, দিয়ে এই দেখো মাশরুমগুলোকে তাদের করে কেটে নেই। মাশরুমগুলো ওল্ড হয়ে গিয়েছে, বেশি বিচ্ছি লাগছে দেখতে। আমি সব জায়গায় এখন শুধু প্ল্যাঙ্ক দিয়ে দিব, কারণ যেহেতু আমার কাছে এখন প্ল্যাঙ্ক আছে সেখানে আমি প্ল্যাঙ্কই দিয়ে দিই। তো সবগুলোকে আস্তে আস্তে করে কেটে নিই, এগুলো কোনো কাজের না। তোমরা থাকো, যাও ভাগো, ভেগে যাও আমার ঘর থেকে, ভেগে যাও। তখন মাশরুম কালেক্ট করতে পারবো আমরা। ওকে, আমাদের এখন কোথা থেকে শুরু করবো? এখান থেকে দিব না? ওকে, দেখো আমার এখানে একটা বেলকনি টাইপের, না বেলকনিটা আছেই, আমরা ছোটোখাটো একটা ফালতু বেলকনি। আজকে সুন্দর একটা বেলকনি বানাবো। আর এখানে যে লিডারটা আছে না, লিডারটাও সুন্দর করে মেট করবো। ওকে চলো, এই দেখো কত সুন্দর করে আমি জায়গাটা মেট করে দিয়েছি। এখন আমাদের বাইরে যেতে হবে, বাইরে গিয়ে দেখি কিছু আছে নাকি। হ্যাঁ, এখানে একটা মাশরুম আছে, তো এই দুটোটা দিই। এখানে অনেকগুলো মাশরুমই আছে, চলো এখানে কেটে দিই। ওকে, ব্যাস ফাইনালি এখান থেকেও দেওয়া শেষ। ওকে, দেখো এখানে অনেক মাশরুম, এগুলো কেটে দিতে হবে, নাহলে আমার ঘরটা এখন ওল্ডেস্ট লাগবে। তো বিকজ এটা এখন আর মাশরুমের হাউস থাকবে না, তাই তো মাশরুমের সাহায্যই নিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে সাপোর্ট করেছো, মাশরুমের ঘরটায় অনেক ভিউজও এসেছে, যার কারণে তোমাদের আমি অনেক 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 থ্যাঙ্কস দিতে চাই। বাট প্ল্যান শেষ। হোয়াট, আমার প্ল্যান শেষ এত তাড়াতাড়ি? এই মাশরুমগুলোকে না আমি একটা কাজ করি, আমি এটাকে এখানে ফেলে দিই। দেখো জম্বিটা, মানে দেখো তোমাদের একটা কথা বলি, যে জম্বিটা ছিল না, ওই জম্বিটা না এখন ওয়াটারের হয়ে গিয়েছে, এখন ওয়াটারের মধ্যে থাকে। তাড়াতাড়ি করে এটা সব কেটে নিই। এটা হচ্ছে আমার লাকি ট্রি, এটা নিচে মনে আছে পুরো 61টা ডায়মন্ড। যারা ওটা ইউজ দিয়েছো তারাই জানো। মানে কি, দাঁড়া এখন এই জায়গাটা দিয়ে আবার দিয়ে দিব। চলো এগুলো, এটাকেও কেটে দিই, দুটো গাছ কাটবো আজকে, এটাও দিয়ে দিব আবার, নো প্রবলেম। ওকে, দেখো ওখানে মাটন আছে, আমার মাটন। এই না, আরো বল, আরো খা, মর, মেরে দিয়েছি, ইয়েস। চলো এখন তাড়াতাড়ি গিয়ে আমরা এটাকে কাটি। আর তোমরা না কেউ লাইক করো না, সাবস্ক্রাইব তো দূরে থাক, কমেন্ট পর্যন্ত কেউ করো না, মনটা একদম ভেঙে দাও তোমরা। যাই হোক, আর কী বা করার। চলো তো এখন আমরা তাড়াতাড়ি যাই। আমার ফার্স্ট ভিডিওটা না জানো পুরো 21-এরও বেশি ভিউ, 21ই তো, ওটা সব থেকে বেশি ভিউ হয়েছিল আমার আগের ভিডিওটা। মানে একেবারে ভয়েস ছাড়া যে ফালতু ভিডিওটা করেছিলাম। তোমার কয়েকশো লাখ কোটি সাপোর্ট দিয়েছো। ওকে, আমার 40টা কার্ড বানিয়ে নিয়েছি, এবার চলো এগুলোকে আমরা রিপ্লেস করি এখানে। ঠিক আছে, এখন আর কোথায় মাশরুম, এখানে ব্যাস, সিলিংটা ওদের তো কমপ্লিট। এবার আমাদের আর কিছু নেই মনে হয় মাশরুম দিয়ে বানানো। এই যে টর্চটা আছে, চলো এখান থেকে টর্চটাকে, আমার কাছে তো টর্চ আছে, টর্চটাকে না এখানটাতে লাগিয়ে দিই আর এটাকে কেটে ফেলি, ব্যাস। ও এখন নিচেও আবার দরকার আছে এগুলো, তাহলে এত সুন্দর লাগবে না, গর্জিয়াস লাগবে না।
যত তাড়াতাড়ি পারা যায় এগুলো করতে হবে, কারণ এখনই হয়ে যাবে রাত। রাত হয়ে গেলে মানে কী হয়তো মাত্র সেটা ভালো করেই যাবে। ব্যাস, এবার আমাদের ঘর পুরাই ব্ল্যাঙ্কেট। দেখে আসি চলো উপরটাতে আর কিছু আছে নাকি মাশরুমের। এই দেখো উপর থেকে পুরাই মানে আমার পুরাই প্ল্যাঙ্ক দিয়ে দিয়েছি সব জায়গাতে। কি আরে আমি নিচে পড়ে গিয়েছি, পালা। দুটো মাশরুম আছে, এগুলোকে ডিস্পন করতে হবে। চলো এগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিই। আর এখানে আমি এখন এটাকে বসিয়ে দিই। একটা কাঠ নষ্ট হয়নি, চলো এটাকে এখানে রেখে দিই। এই যে টসটা, এই টসটাকে এখন আমরা রাখবো এইখানটাতে। ওয়াও, দেখো তোমরা জাস্ট দেখো আমার ঘরটা কত সুন্দর। এতটুকু ছোটো ঘর কি কেউ বানাতে পেরেছে আজ পর্যন্ত মাইনক্রাফটে? অবশ্যই কমেন্টে বলো। ওকে, যাই হোক, কি এখন সকাল, মেবি এখন রাত, কাল রাত। চলো আমাদের আরও বানাতে হবে, আমাদের আরও প্ল্যান দরকার। না আর দরকার নেই, মতো রাখি আজকে পর্যন্ত। আজকে তাহলে এই পর্যন্ত রাখি। আর এই উপর থেকে, হ্যাঁ উপর থেকেই দিতে হবে আমাদের মেইন। দেখো এখানে শেড বানিয়ে ফেলেছি, কিছু মনে আছে তো? শেড 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 এখানে শেড বানাবো। ব্যাস, আমাদের শেডও তৈরি। বাহ, এরকম ঘর, এটা কি ঘর নাকি অন্য কিছু? না তো দেখি মাথাটা ভুলে যাচ্ছে। ওকে চলো এখন তাতে গিয়ে ফেন্স বানাবো। ফেন্স বানাতে হবে এখন আমাদের। তো আমাদের প্রথমে স্টিক্স লাগবে। স্টিক্স না, এটা লাগবে না। এখন চলো আমার ফেন্স। ওকে, আর দুটো স্টিক, দুটো কাঠ আছে, মানে দুটো প্ল্যাঙ্ক। তো তাড়াতাড়ি গিয়ে এখন আমি এটাকে এখানে দিয়ে দিব। এই লাগ, এই যে একটা, এরপর এখানে আর একটা। না না, এখানটা তো না। তারপরে এটা কেটে ফেলি। মাইনক্রাফটের পার্টগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। যারা যারা দেখো শুধু তারাই জানো এটা আমি কত ইন্টারেস্টিং করে বানাই। ওকে, আমাদের আর দরকার নেই। আমরা এখান থেকে দেখো, এখান থেকে স্কিলটা আক্রমণ করে। চলো এখান থেকে ফেন্স দিয়ে দিই, বেশ এবার আক্রমণ করতে পারবে না। এখান থেকেও দেয়, যেখানে যেখানে আমাদের মানে এই সেখান থেকে আমরা এগুলো দিয়ে দিব। চলো এখান থেকে আমরা দিয়ে দিই, এই যে একটা দিলেই হবে। ব্যাস, এবার আমাদের ঘর দিয়ে দেখাও যাবে, আবার একটা সেফও হবে। না না, এদার ওদের এক সেকেন্ড দাঁড়ো। এটাকে না আমরা এখানটাতে দিব না, কারণ এখান থেকে তো আমরা অনেক সময় যাওয়া আসা করবো। এটাকে আমরা এখান থেকে না দিয়ে এটাকে আমরা অন্যটাকে দিব। ঠিক আছে, তো এটাকে এখন আমরা দিব কথা তোমরা বুঝতে পারছো তো? ব্যাস, ওয়াও, এবার এখানটাতে আমরা সেফ থাকবো। আর দেখো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের না সেফ থাকতে হবে সবসময়, কারণ এতটুকু ছোটো জায়গায় আমাদের কোনো ট্র্যাপডোরও নেই। আর দেখো আমাদের এখানে উপরে আলমারির জিনিস আছে। চলো এখন দেখি যে ডায়মন্ডটা আমাদের ঠিক আছে নাকি। পুরা আলোকে সেভ করে রেখেছি। দেখো আমাদের 100টা ডায়মন্ড এখনও ঠিক আছে। ওকে, আমাদের এখানে দেখো অনেকগুলো শর্ট আছে, এগুলোকে না এখন আমাদের সবসময় কাছাকাছিই রাখতে হবে। তো ডিফেন্সটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে ফেদার। আমাদের কাছে ফেদার আছে না, কারণ আমাদের দেখতে হবে ধনুক মানে বউ বানাতে হয় কীভাবে। তো এখন আমার এখানে চলে এসেছি, ক্রস বো তো জীবনও হবে না জানাটা, কারণ আমাদের কাছে হুকি নেই। আমাদের শুধু নর্মাল বোধই হবে। ওকে, আমাদের লাগবে আরেকটা স্টিক আর 3টা এটা কি স্ট্রিং। ওকে, তাহলে আমাদের স্পাইডার মারতে হবে। আর তীর কীভাবে বানাবো? এগুলো লাগবে না, আমাদের নিচে গিয়ে আমাদের ফাইট করতে হবে। ডিফেন্স স্টার বলতে আমি এটা মানে
এখানে আমি সবসময় উঠে দেখবো যে কী কী আছে। এখন দাঁড়াও, আমি ঘুমিয়ে আসি, আপাতত ভিডিওটাকে পজ রাখি। ওকে ওকে, তো ফাইনালি দেখো আমি আমার বাসার সামনে থেকে তোমাদের দেখতে পাচ্ছ না ওই জায়গাটাতে, দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড। তোমরা দেখতে পাচ্ছ না এই জায়গাটা, এই জায়গা থেকে 3 কিলোমিটার দূরে আমি গিয়েছিলাম। সেইখানে গিয়ে আমি পামকিন পেয়েছি, স্পাইডারের বাসা পেয়েছিলাম, সেখানে স্পাইডারদের মেরে কিছু পেয়েছি, আর ওদের বাসা ভেঙেও পেয়েছি। তার জন্য আমি এখন বউ বানিয়েছি। আর ওখানে দেখো কত 64টা পামকিন পেয়েছিলাম। ওকে, আমি অনেক এক্সাইটেড। আর দেখো তোমাদের বিশ্বাস হচ্ছে না তো, দেখো আমি কতগুলো পামকিন পেয়েছি, 64টা পামকিন। যাই হোক, এবার দেখো আমাদের এখানে স্নো লাগবে। তো আমাদের একটা কথা বলি, দাঁড়ো 1 সেকেন্ড ওয়েট করো তুমি। এই দেখো আমরা না আয়রন পেয়েছি, আয়রন না এটা কি আমি সেটা ঠিক জানি না, বাট এখানে ব্লক পেয়েছিলাম এগুলোর অনেক। চলো আমার মনে হচ্ছে এটা রিয়েলি এটা আয়রন। চলো আমরা আয়রন দিয়ে এটা কাজ করি, নাহলে আয়রনের মতোই কেন, ওটা তো হচ্ছে না, খাই অনেক ছোট এটা। তো আয়রন এখন ঠুং করে ভাঙছে কেন? আয়রন তো ঠুং করে ভাঙে। আমি নিজেও বুঝতে পারছি না আসলে এটা কি, এটা আয়রন না স্নো ভাই। চলো এখান থেকে একটা প্ল্যাঙ্ক কেটে তারপর বানাই। চলো এখন এখানে একটা দিই, এখানটা দিই। এখন আমাদের বাইরে যেতে হবে, চলো বাইরে গিয়ে আমাদের উপর যাওয়ার একটা জায়গা আছে না, সেখানে গিয়ে আমার পাম্পকিনটাকে প্লেস করে দিয়ে আসি। আর চলো আগে তাড়াতাড়ি আমরা বাইরে যাই, এখানটা দাঁড়াবো, এখানটা থেকে আমাকে পাম্পকিনটাকে প্লেস করে দিয়ে আসি। কোথায় গেল? ও না, এ কি হলো, কি হয়ে গেল? ওটা আসলে কি জিনিস তাই তো আমি জানি না ভাই, এবার কাটতে হচ্ছে। তো তোমরা একটু ওয়েট করো, আমি কোনোভাবে একটু চেষ্টা করে করছি, একটু ওয়েট দাঁড়ো প্লিজ। ওকে, তো দেখো ফাইনালি আমি যেটা বুঝলাম, দেখো তোমার এখন দেখাচ্ছি, এখন উপরে গিয়ে দাঁড়ো। এটা আসলে স্নো ছিল, এই দেখো স্নোম্যানটা। ওকে আমি বানিয়েছি, আমি ভাবছিলাম যে এটা আয়রন না স্নো। ওকে দেখো ফাইনালি আমার এটা বানানো শেষ। এই দেখো এটা আসলে স্নো। আর দেখি তো এটা দিয়ে আমার এখন তীর লাগবে, যাতে আমি ডিফেন্সটা করতে পারি। আর আমার তীরটা শেষ, মানে তীর ছিল বাট তীর এখন নেই। চলো ঘুমাই। জানো একটা বুদ্ধি, আমি অনেক আগে একটা ভিডিও দেখেছি যে যদি আমরা কখনো কোনো মানে বউ বানাই বাট আমাদের তীর নেই, তখন যদি আমরা ঘুমাই তাহলে আমাদের অনেক নাইট ভিশন হবে। যতক্ষণ ঘুমাবো, মানে আমাদের এখানে পয়েন্ট সেট করতে হবে যে এতক্ষণ আমার নাইট ভিশন লাগবে, মানে 64টা যদি আমরা নাইট ভিশন সেট করি, তারপর যদি আমার 64টা যদি তারপর আমরা বানাই তীর, তাহলে সেই 64টাই নাইট ভিশন তীর হবে। ওকে দাঁড়াও তাদের এটা। ওকে তো ফাইনালি আমি 64টা নাইট ভিশন সেট করেছি, বাট ভিতরে যেতে আমার ভয় লাগছে যদি ও বাইরে চলে আসে। ওকে দেখো এখন ফাইনালি আমার নাইট ভিশন তীর। ওকে এবার কেউ আমাকে হারাতে পারবে না, সবাইকে গুলি করে আমি উঠিয়ে দিব। চল আমাদের এখান থেকে দেখি, এবার আমরা নিচে যাবো, নিচে গিয়ে সব কটাকে মেরে দিয়ে আসবো। ওই কেরে আমার বাসার সামনে এরকম খদগিত করছে, তাকে আমি আর ছাড়বো না। দেখো একটা কিপার মারতে পারে, কিপার এদিকে আসছে, ওকে হেডশট। ভেড়াটাকে মারি। ওকে ভেড়ার বাচ্চাও আছে না, একটা মুরগি। এক তীরে ভেড়া খতম। বাহ, এই মুরগি জানিস আমার না অনেক দুঃখ লাগছে, কারণ আমি তোকে মারবো। সরি বন্ধু আমার,
ওকে মারতেই হলো। ওকে দুটো পেয়েছি, চলো এই দুটো দিয়ে এখন আমরা করে আসি, রান্না করে দিয়ে আসি। এই পার্টটা বেশি ইন্টারেস্টিং লাগছে না, কারণ আমারও লাগছে না বেশি ভালো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই রাখি, আমার ইন্টারনাল স্টোরেজ প্রায় ফুল হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের পার্ট দেখার জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ কমেন্ট করো, মানে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।